ফের ধর্মনগরে নিজেদের দাবি দাওয়া নিয়ে সরব হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তারা এদিন সিডিপিওর অনুপস্থিতিতে সুপারভাইজারের কাছে দাবি সনদ জমা দেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি তাদের 5G মোবাইল ফোন দিতে হবে, সাথে মাসে 350 টাকা রিচার্জের জন্য। তাছাড়া আরও বিভিন্ন ধরনের দাবি দাওয়া রাখা হয়েছে সরকারের উদ্দেশ্যে। আমরা শুনবো তাদের দাবিগুলোর মধ্যে আর কি রয়েছে। যে স্মার্টফোনটা দেওয়া হয়েছে এটা 4G তে আমরা কোনো কাজ করতে পারি না। আমরা 5G মোবাইল লাগবে এবং 350 টাকা মোবাইল রিচার্জ দিতে হবে, কারণ 350 টাকার নিচে রিচার্জ করলে আমরা অনলাইনে কোনো কাজ করতে পারি না। 2 নম্বর দাবি হলো আমাদের যে ফিটিং বিল আছে বাজার দরের সাথে কোনো সামঞ্জস্য নেই, বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ফিটিং বিলটা দিতে হবে। 3 নম্বর কারণ হলো আমরা গ্র্যাচুইটি পেয়েছি, গ্র্যাচুইটি আমাদের এখনো প্রদান করা হয়নি, অতি সত্বর প্রদান করলে আমরা খুব খুশি হব। তৃতীয় কারণটা পঞ্চম কারণটা হলো আমরা যে অনলাইনে কাজ করি, ফিটিং ফেসবুকের কাজ করি, থিয়েটারের কাজ করি, এই কাজগুলো আমরা 1 আগস্ট থেকে বন্ধ রেখেছি, কারণ যত সময় পর্যন্ত আমাদের এই দাবিগুলো মানছে না তত সময় আমরা অনলাইনে কোনো কাজ করব না। আমাদের ডেপুটেশন দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ সবাই 31 জুলাইয়ের মধ্যে ডেপুটেশন দিয়ে দিয়েছে। আমরা সবাইকে একসাথে করতে অনেক সময় লেগেছে, তাই আমি ডেপুটেশন দিতে দেরি হয়ে গেছে, 6 তারিখ দিলাম। তো আমরা 1 আগস্ট থেকে আমরা বন্ধ রেখেছি, কিন্তু ডেপুটেশনটা আমরা 6 তারিখ দিয়েছি। তো সরকারের কাছে আবেদন, আমাদের ডিপার্টমেন্টের কাছে আবেদন, আমাদের অতি সত্বর আমাদের যে ভাতা আছে আমরা অনারিয়াম যে পাই, অনারিয়ামটা বাড়িয়ে দেওয়া হোক এবং ফিটিং বিলটা বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেওয়া হোক।